আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ আমি শোনাব বাগদাদের এক সওদাগরের গল্প, যার কাছে ছিল দুনিয়ার সব ধন, কিন্তু ছিল না এক মুঠো শান্তি, এবং কিভাবে আল্লাহ তাকে এক ভয়াবহ ঝড়ের মাধ্যমে নিজের দিকে ফিরিয়ে নিলেন। বাগদাদ নগরের উপকণ্ঠে সুবিশাল দজলা নদীর তীরে বাস করতেন সওদাগর আবু মালিক। তার ধন সম্পদের খ্যাতি ছিল সুবিস্তৃত। মশলা থেকে শুরু করে রেশম, মুক্ত থেকে শুরু করে স্বর্ণমুদ্রা, আবু মালিকের গুদামে সব কিছুরই ছিল উপচে পড়া ভাণ্ডার। কিন্তু তার হৃদয়টি ছিল তার গুদাম ঘরের মতোই প্রাচুর্যে পূর্ণ, কিন্তু এক গভীর শূন্যতায় ঘেরা। আবু মালিকের সময় কাটত কেবল ব্যবসা আর মুনাফার চিন্তায়। ফজরের আজান ভেসে আসত শহরের জামে মসজিদ থেকে, কিন্তু তার চোখ তখনও ডুবে থাকত বাণিজ্যের খাতায়। জোহরের সময় তিনি ব্যস্ত থাকতেন কর্মচারীদের সাথে মূল্য নির্ধারণে, আর আসরের সময় প্রস্তুতি নিতেন দূর দূরান্তের সফরে বের হওয়ার জন্য। তার কাছে সময় মানেই ছিল সম্পদ, আর সম্পদ মানেই ছিল ক্ষমতা। তার স্ত্রী ফাতিমা, তিনি ছিলেন একজন পুণ্যবতী রমণী। তিনি প্রায়ই স্বামীকে আল্লাহর পথে আহ্বান করতেন, নামাজের গুরুত্ব স্মরণ করিয়ে দিতেন এবং দরিদ্রদের প্রতি সদয় হতে বলতেন। ফাতিমা এক সন্ধ্যার নরম স্বরে বলতেন, আমাদেরই সম্পদ তো আল্লাহর দান, এর মধ্যে দরিদ্রের হক আছে, সালাতের বরকত আছে। আপনি কেন সব ভুলে কেবল পৃথিবীর পেছনে ছুটছেন? আল্লাহর পথে সামান্য সময় দিলে আপনার প্রাচুর্য কমবে না, বরং বাড়বে, আর আখিরাতের সম্পদ তো অমূল্য। আবু মালিক বিরক্ত হতেন না, তবে গুরুত্বও দিতেন না। তিনি মুচকি হেসে বলতেন, ফাতিমা, তুমি সরলমতি নারী। এই দুনিয়া চলে বুদ্ধি আর পরিশ্রমের জোরে। যখন আমি সফল হব, তখন আল্লাহকে ধন্যবাদ জানাব। আপাতত আমার কাজ আমাকে ডাকছে। সফলতাই হলো ইবাদত। ফাতিমা দীর্ঘশ্বাস ফেলে নীরবে চোখের জল ফেলতেন। তিনি জানতেন তার স্বামীর হৃদয় কঠিন হয়েছে পৃথিবীর মোহে। সেই বছর বাগদাদে এক ভয়াবহ বন্যা হল। দজলা নদী তার কুল ছাপিয়ে উপচে পড়ল। আবু মালিকের বেশিরভাগ গুদাম ছিল নদীর কাছাকাছি। এক রাতের ঝড়ে তার বহু মূল্যবান পণ্য সম্ভার ভেসে গেল। পরের মাসেই সিরিয়া থেকে আসা তার সবচেয়ে বড় বাণিজ্যিক কাফেলেটি মরুভূমিতে ডাকাতদের কবলে পড়ল। তার প্রায় অর্ধেক সম্পদ লুণ্ঠিত হল। এই লাগাতার ক্ষতি আবু মালিককে হতব্যভোল করে দিল। তিনি সারা রাত জেগে কাটাতেন। তার জাঁকজমকপূর্ণ বাড়িটি যেন হঠাৎই ফাঁকা আর ঠান্ডা লাগতে শুরু করল। তার হাসি বন্ধ হয়ে গেল, আর কথা বলার ধরনে এসে গেল এক রূঢ়তা। তিনি চিৎকার করে উঠতেন, কোথায় গেল আমার বুদ্ধি, কোথায় গেল আমার পরিশ্রম? আমি তো সব নিয়ম মেনে চলেছিলাম, আল্লাহ কেন আমার সাথে এমন করলেন? ফাতিমা একদিন সাহস করে স্বামীর সামনে এসে দাঁড়ালেন। তিনি শান্ত কণ্ঠে বললেন, মালিক, আপনি কি ভুলে গেছেন যে আল্লাহর প্রতিটি ফয়সালার পেছনে এক বিশাল হিকমত লুকিয়ে থাকে? এই ক্ষতি হয়তো আপনার জন্য এক পরীক্ষা অথবা এক সতর্কবাণী। যখন আপনি পৃথিবীর মোহে ডুবেছিলেন, তখন কি একবারও ভেবেছিলেন যে এই সব কিছু এক লম্হায় বিলীন হয়ে যেতে পারে? আল্লাহ আপনাকে ডাকছেন। আবু মালিক ফুঁসে উঠলেন, ডাকছেন? এই সর্বনাশের মাধ্যমে আমার সব চলে গেছে। এখন কি আমি ফকিরের মতো মসজিদে গিয়ে কাঁদব? ফাতিমা দৃঢ়তার সাথে বললেন, ফকিরের মতো নয় মালিক, একজন মুমিনের মতো। সব হারিয়েও আপনার কাছে এখনও সবচেয়ে মূল্যবান যা আছে তা হলো আপনার ঈমান এবং আপনার সময়। অন্তত একবার আল্লাহর কাছে ফিরে যান। ফাতিমার কথায় এমন এক সত্যতা ছিল যে আবু মালিক প্রতিবাদ করতে পারলেন না। ক্ষতিগ্রস্ত গুদাম আর শূন্য ভাণ্ডারের দিকে তাকিয়ে আবু মালিকের মনে হলো সত্যিই যেন তার সব ক্ষমতা শেষ। হতাশা তাকে গ্রাস করল। তিনি ঠিক করলেন কিছুদিনের জন্য বাগদাদ ছেড়ে যাবেন। ফাতিমা তাকে একটি ছোট কাপড়ের থলি দিলেন, যার ভিতরে ছিল কিছু খেজুর, একটি পানির পাত্র এবং একটি ছেঁড়া পুরাতন কোরআন শরীফ। আবু মালিক বাগদাদ ছেড়ে দক্ষিণ দিকে যাত্রা শুরু করলেন। তার উদ্দেশ্য ছিল না কোনো ব্যবসা, কেবল একাকিত্ব। দিনের পর দিন তিনি হেঁটে চললেন। একসময় তিনি পৌঁছলেন এক রুক্ষ পাথুরে প্রান্তরে। সেখানে ছিল ছোট্ট একটি জনবসতি। সেখানে তিনি দেখলেন এক অদ্ভুত দৃশ্য। একটি ছোট্ট কুঁড়ে ঘরের পাশে বসে আছেন এক বৃদ্ধ, যার নাম ছিল হাফিজ।
হাফিজের গায়ে ছিল শত ছিন্ন কাপড়, চেহারায় ছিল দারিদ্র্যের স্পষ্ট ছাপ, কিন্তু তার মুখমণ্ডল থেকে যেন এক স্বর্গীয় নূর ঠিকরে বের হচ্ছে। তিনি একদল বাচ্চাকে ঘিলে বসে উচ্চস্বরে কুরআন তিলাবাত করছিলেন। তার কণ্ঠস্বর ছিল মধুর আর মনকে শান্তি এনে দেওয়ার মতো। আবু মালিক কৌতূহলী হয়ে কাছে গেলেন। হাফিজ তাকে সাদরে গ্রহণ করলেন, যেন বহুদিনের চেনা। হে মুসাফির, হাফিজ মুচকি হাসলেন, আপনি ক্ষুধার্ত নন কি? আল্লাহর দেওয়ায় সামান্য খেজুর আর পানি গ্রহণ করুন। আবু মালিক অবাক হলেন। তার হাতে তো সামান্য সম্পদও ছিল না, তবু এই দরিদ্র বৃদ্ধ কেন তাকে এত আপ্যায়ন করছেন? আবু মালিক জিজ্ঞাসা করলেন, আপনি কি আমাকে চেনেন? হাফিজ মাথা নাড়লেন, না, কিন্তু আমি চিনি একজন মুসাফিরকে, আর আল্লাহর নির্দেশ হলো মুসাফিরের যত্ন নেওয়া। তাছাড়া আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি দুনিয়াতে একজন মুমিনের কষ্ট দূর করবে, কিয়ামতের দিন আল্লাহ তার একটা বড় কষ্ট দূর করে দেবেন। আমি আল্লাহর রহমত চাই সওদাগর। আবু মালিক চমকে উঠলেন। তারপর তিনি বুঝতে পারলেন হাফিজ তাকে চিনেছেন। আবু মালিক হাফিজের কাছে কয়েকদিন থাকলেন। এই দিনগুলিতে তিনি যা শিখলেন তা গত 40 বছরের ব্যবসায়িক জীবনেও শেখেননি। একদিন হাফিজকে জিজ্ঞাসা করলেন, হাফিজ, আপনার তো কিছুই নেই, না আছে ধন সম্পদ, না আছে ভালো থাকার ব্যবস্থা, তবু আপনার মুখে এত হাসি কেন? আপনার কি মনে কোনো কষ্ট নেই? হাফিজ আকাশের দিকে তাকালেন, যেখানে চাঁদ সবেমাত্র উকি দিয়েছে। কষ্ট নেই তা নয় সওদাগর, কিন্তু আমার কাছে যা আছে তা পৃথিবীর সব সম্পদের চেয়েও মূল্যবান। আমার কাছে আছে সালাত, যার মাধ্যমে আমি প্রতিদিন 5 বার আমার সৃষ্টিকর্তার সাথে কথা বলি। আমার কাছে আছে কুরআন, যা আমার মনের সব অন্ধকার দূর করে দেয়। আর আমার কাছে আছে কানাআত, যা আমাকে শিখিয়েছে যা আমার কাছে আছে তাই যথেষ্ট। আমার যা নেই তা নিয়ে আক্ষেপ করার চেয়ে যা আছে তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করাই শ্রেয়। তিনি মনে মনে উপলব্ধি করলেন তিনি সারা জীবন ভুল দৌড়ে দৌড়েছেন। তিনি সব পেয়েও ছিলেন নিঃস্ব, কারণ তার হৃদয় ছিল আল্লাহর স্মরণ থেকে শূন্য। পরের দিন আবু মালিক ফজরের আজানের সাথে সাথে উঠে দাঁড়ালেন। জীবনের প্রথমবার তিনি খুশু নিয়ে সালাত আদায় করলেন। সালাতের প্রতিটি সিজদায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি তার অতীতের সব ভুল, সব অবহেলা এবং তার স্ত্রীর প্রতি করা অন্যায়ের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। তিনি বুঝতে পারলেন তার ব্যবসা, তার সম্পদ এই সব ছিল কেবল একটি উপায়, একটি মাধ্যম। জীবনের উদ্দেশ্য ছিল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আর তিনি সেই উদ্দেশ্য ভুলে গিয়ে মাধ্যমকেই জীবনের লক্ষ্য বানিয়েছিলেন। আল্লাহ তার সম্পদ নিয়ে নিলেন যাতে তিনি তার মন এবং সময়কে আল্লাহর দিকে ফেরাতে পারেন। কয়েক মাস হাফিজের সান্নিধ্য থাকার পর আবু মালিক এক পরিবর্তিত মানুষ হিসেবে বাগদাদে ফিরে এলেন। তিনি আর সেই অহংকারী সওদাগর নন যিনি মানুষকে তুচ্ছ করতেন। তিনি এখন একজন বিনয়ী মুমিন, যার মুখে সর্বদা হাসি আর কণ্ঠে মৃদু জিক্র। আর এখানেই আমাদের গল্পের শেষ। কিন্তু গল্পকারের গল্প এখনও শেষ হয়নি। আমাদের জানান আপনি এই গল্পটি থেকে কি শিখলেন। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আপনি আমাদের নতুন গল্পের সাথে থাকতে পারেন।